ওহে আল্লাহর বান্দা, আমার মালিক দেখবে না, আমার মুনিব দেখবে না, তাহলে আসল আল্লাহ কোথায়? প্রকৃত আল্লাহ কোথায়? সে তো আমাকে সর্বক্ষণ পর্যবেক্ষণ করছে, সে তো আমাকে দেখতেছে, আমি তাহলে কোথায় যাইব? এই কথা শোনার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নিচু করে চলে গেলেন। এই জন্যই ভাই দুস্থ বুজুর্গ বাপজানেরা আমার, ঘরে বাইরে হাটে বাজারে বনে জঙ্গলে সর্বাবস্থায় একজন মুমিনের অন্তরের মধ্যে এই চিন্তা চেতনা থাকতে হবে যে আল্লাহ আমাকে দেখতেছে, আমি সুদের কাজ করতেছি, আল্লাহ আমাকে দেখতেছে, আমি সুদ দিয়া হাইডা হাইডা আমি তার বাড়িতে গিয়া এমন জায়গার মধ্যে গিয়ে আমি গলার মধ্যে পাড়া দিয়া তার কাছ থেকে আমি সুদ নিতেছি, আল্লাহ আমাকে দেখতেছে, আমি কার সাথে কুকর্ম করতেছি, আল্লাহ আমাকে দেখতেছে। এই অন্তরে যখন তার ভয়টা থাকবে আর তার দ্বারা গুনার কাজ হবে না। এই জন্যই তাকওয়া অর্জন করা প্রত্যেকটা মুসলমানের জন্য অপরিহার্য। আল্লাহ তাআলা ভয় অন্তরের মধ্যে ঢুকাইতে হইবে। আল্লাহ তাআলা আমাকে দেখতেছে, এই বইটা যখন থাকবে আমার আপনার দ্বারা কোনো গুনার কাজ হইবে না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين ومن هدمها فقد هدم الدين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. شكر درشري পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে একটু জিকির করি অন্তর কোলে অন্তর পরিষ্কার হবে লা ইলাহা ইল্লাল্লাহ 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 অন্তর খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি মারো তুমি বাঁচাও অবিরত ক্ষমা করো তুমি মারো তুমি বাঁচাও অবিরত ক্ষমা করো ধরার যে জন তাকেই ধরো ধরার যে জন তাকেই ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে বলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে খুঁজে না পাই কোনো ভাষা শুকর গুজার
করার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে বলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার দয়ায় মুদের ধরা সারা জাহান তোমার গড়া তোমার দয়ায় মুদের ধরা সারা জাহান তোমার গড়া তোমার পথে আমার জীবন কবুল করো ওগো আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ মোহতারাম হাজিরিন হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইজম যুবক ভাইয়েরা তো সুন্দরা উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের আজকে সম্মানিত সভাপতি সাহেব জনাব ABM সানোয়ার হোসেন অবসরপ্রাপ্ত প্রফেসর মোবাইল ডিগ্রি কলেজ তো প্রধান অতিথি উদ্বোধক মাহফিল পরিচালক আমন্ত্রিত উলামায়ে কেরাম সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অন্তঃস্থল থেকে এবং পর্দার আড়ালের পর্দানিশী মা ও বোনেরা সকলকে আমার অন্তঃস্থল থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো আলহামদুলিল্লাহ বিশেষ করে এখানকার মুরব্বিয়ানে কেরাম আপনারা যেভাবে যুব সমাজকে সহযোগিতা করেছেন, আপনাদের সারা পেয়ে তারা এই আজকের সুন্দর মজমা তৈরি করতে পেরেছে, ঠিক কি না? তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর যে আমার আপনার সন্তানেরা যে তারা আজকে বিভিন্ন প্রক্রিয়াধীন কাজ অবলম্বন না করে এই দ্বীনি মজমার দ্বীনি মারকাজ তাদের অন্তরের মধ্যে ঢুকছে, দুইকে আজকে তারা এই উলামায়ে কেরামের মজমা তৈরি করছে। এটা কত বড় মজমা! আজকে এই সন্ধ্যার পর থেকে নিয়ে এই প্যান্ডেলের চতুর্পাশ দিয়ে রহমতের ফেরেশতারা বেষ্টন করে ফেলছে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতারা একের পর এক, এক একটার উপর এক একটা, এইভাবে আসমান পর্যন্ত গিয়ে পৌঁছে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমরা এখন বসে আছি কোথায়? রহমতের বাগানে। কোথায় বসে আছি? রহমতের বাগানে বসে আছি। তো আলহামদুলিল্লাহ, আমরা যারা এখনো আশপাশে দোকানপাটে বসে আছি, আমরা এই রহমতের বাগানের মধ্যে প্রবেশ করে ফেলি। হতে পারে আজকে এই অল্প সময়ের মেহনতের কারণে কাল কিয়ামতের দিন আমার আপনার নাজাতের ব্যবস্থা হয়ে যেতে পারে। বলেন না সুবহানাল্লাহ। আজকে এই যুব সমাজ যে আয়োজন করেছে, আমি বলবো তারা আজকে এই মাহফিলের কোরআন সুন্নাহর আলোকে যে তারা মজমা
কায়েম করেছে। আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা ভাইকে যেন দ্বীনের দায়ী হিসেবে কবুল করে। এই সুন্দলা উত্তরপাড়া যেন দ্বীনি মারকাজ তৈরি হয় এই যুব সমাজের কারণে, এবং তাদের থেকে যারা নতুন প্রজন্ম আসবে তারাও যেন দ্বীন অর্জন করতে পারে। এটাও একটা দ্বীন অর্জন করার, এই সুন্দলা উত্তরপাড়া দ্বীনি মারকাজ হবে, এটা একটা সূচনা। আমি আর আপনারা যদি দ্বীনি কাজের সাথে এখন জড়িত থাকি, আমাদের নতুন প্রজন্মরা শিখবে, ঠিক কি না? তারা একদিনে ইসলামের ধারক বাহক হবে, ইসলামের খেদমত করবে, বদ্দীনি দূর করবে। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্য হাদিস থেকে যে ছোট্ট একটা হাদিস আপনাদের সামনে আমি পাঠ করেছি, এই বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এটা মুমিনদেরকে ডাক দিয়ে বলতেছে যে আমরা যে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া, এই ভয়, এটা যে অর্জন করব, তার আগে সেটার কিছু কথা শুনে নিই। তাকওয়া এটা আসলে স্বাভাবিকভাবে আমরা এটা অনুধাবন করতে পারি না। এটার আরবি শব্দ, এটা অর্থ হলো বাঁচা, মুক্তি, নিষ্কৃতি, ভয়ভীতি ইত্যাদি। তাকওয়া পরিভাষায় মনে মনে আল্লাহ তাআলার ভয় রেখে অথবা আল্লাহ তাআলার স্মরণ অন্তরের মধ্যে জাগ্রত থেকে আল্লাহ তাআলার উদ্দেশ্যে, কোনো গায়রুল্লাহর উদ্দেশ্যে নয়, আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত যে পথ, সেই পথে জীবনযাপন করা। অর্থাৎ মোট কথা হলো, আমার জীবনের সমস্ত কাজকর্ম কোনো ক্ষেত্রে যেন আল্লাহ তাআলার হুকুমের অমান্য না হয়, লঙ্ঘন না হয়, এই ব্যাপারে সতর্ক থাকা। এর উপরে চলার নামই কি? তাকওয়া। আল্লাহ নবী সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলেন, ও উবাই ইবনে কাব, তাকওয়া কি জিনিস? তাকওয়ার ব্যাখ্যা কি? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলেন, ও উমর, তুমি এমন একটা রাস্তা দিয়ে অতিক্রম করেছ যে রাস্তার দুপাশেই কাঁটাযুক্ত ঘাস, রাস্তার ডান পাশেও কাঁটাযুক্ত ঘাস, রাস্তার বাম পাশেও কাঁটাযুক্ত ঘাস। এমন কষ্টকাকীর্ণ রাস্তা দিয়ে যদি তুমি অতিক্রম করো, তাহলে তুমি কিভাবে অতিক্রম করবে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও উবাই ইবনে কাব, আমি যখন এই রাস্তা দিয়ে অতিক্রম করব, এতটাই সতর্কতা অবলম্বন করে আমি অতিক্রম করব যাতে করে আমার শরীরে কাপড়ে কাটা না লেগে যায়। এবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ও উমর, এটার নামই হলো তাকওয়া। দুনিয়ার মানুষ আখিরাতের দিকে আগাইবে, সামনের দিকে অগ্রসর হইবে,
দুনিয়ার মধ্যে চতুর্দিকে গুনার গুনাহ, ডানে তাকাইলে সুদের গুনাহ, বামে তাকাইলে ঘুষের গুনাহ, গুনার গুনাহ। এই গুনাহকে পিছনে ফেলে যখন মুমিন সামনের দিকে অগ্রসর হইবে, এটাই হইল তাকওয়া। বলনা সুবহানাল্লাহ। আমাদের গুনার শেষ নাই, কোন দিকে তাকাবো? সব দিকেই গুনাহ। এই জন্যই এই সমস্ত গুনাহ থেকে যখন আমি নিজেকে পবিত্র রেখে যখন সামনের দিকে অগ্রসর হইব, তাহলে আমার আল্লাহ তাআলার ভয় আমার মধ্যে অর্জন হইব। এই আল্লাহ তাআলার ভয় যখন আমার আপনার অন্তরে থাকবে, আমি গুনাহ কাজ করতে পারবো না, আমি সুদ খাইতে পারবো না, আমি নামাজ ত্যাগ করতে পারবো না, আমি কোন আল্লাহ তাআলার অনৈতিক কোনো কাজ করতে পারবো না, আমি আল্লাহ তাআলার নাফরমানি কাজ করতে পারবো না। হায়রে আমি কোথায় যাইব? আল্লাহ আমাকে দেখছে আমি কি কাজ করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পর্যবেক্ষণ করতেছে, ঠিক কিনা? এইটা যখন মনের মধ্যে থাকবে, আমার আপনার মধ্যে কোনো গুনার কাজ আসবে না। তাহলে আমি আপনি নেকির কাজ ছাড়া আর কোনো কাজই করতে পারবো না। এই জন্যই সবার আগে তাকওয়া অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া নামক শব্দটা দিয়া কোরআনটাকে এমনভাবে সাজাইছেন, এমনভাবে সাজাইছেন, চাঁদনি রাতের দিন আকাশের মধ্যে এমনভাবে তারকাগুলো ফুইটা থাকে। দুনিয়ার মানুষ জমিন থেকে যখন আকাশের দিকে তাকায়, দেখে তারকাগুলো এমনভাবে জলমল জলমল করতেছে। এটা হলো কিসের সৌন্দর্য? আকাশের সৌন্দর্য। আর দুনিয়ার সৌন্দর্য হইল আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে তাকওয়াওয়ালা মানুষ। বলনা সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় সময় তখন শ্রদ্ধবেশে মানুষ সমগামে গিয়ে বের হইতেন। জনসাধারণ কিভাবে থাকে তার খোঁজখবর নেওয়ার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বের হইলেন। প্রতিমধ্যে দেখে রাখাল বকরি চড়াইতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, ও রাখাল ভাই, আমি একজন প্রতীক মুসাফির, আমার অনেক তৃষ্ণা ধরেছে, আমার অনেক ক্ষুধা লেগেছে, খাবারের প্রয়োজন। তোমার এই বকরির ফাল থেকে তুমি আমারকে একটু দুধ দহন করে দাও। এবার রাখাল ডাক দিয়ে বলেন, ও ভাই, আমি তো দুধ দেওয়ার মালিক নয়, আমি শুধু এই বকরি চড়ানোর মালিক। দুধ দিতে পারবে এই বকরির মালিককে, আমার দেওয়ার কোনো অধিকার নাই। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বলেন, ও ভাই শুনো, কিছু টাকা দিয়ে একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও, তাহলে তুমি কিছু পয়সা পাইবা, আমারও প্রয়োজন সারবে, মালিকও দেখবে না, মনিবও দেখবে না। এবার রাখাল ডাক দিয়া বলেন, ইয়া হাযা ফাআইনাল্লাহ, ওহে আল্লাহর বান্দা, আমার মালিক দেখবে না, আমার মনিব দেখবে না, তাহলে আসল আল্লাহ কোথায়? প্রকৃত আল্লাহ কোথায়? সে তো আমাকে সর্বক্ষণ পর্যবেক্ষণ করছে, সে তো আমাকে দেখতেছে, আমি তাহলে কোথায় যাইব? এই কথা শোনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নিচু করে চলে গেলেন। এই জন্যই ভাই দুস্থ বুজুর্গ বাপজানেরা আমার, ঘরে বাইরে হাটে বাজারে বনে জঙ্গলে সর্বাবস্থায় একজন মুমিনের অন্তরের মধ্যে এই চিন্তা চেতনা থাকতে হবে যে আল্লাহ আমাকে দেখতেছে,
আমি সুদের কাজ করতেছি, আল্লাহ আমাকে দেখতেছে। আমি সুদ দিয়া হাইডা হাইডা আমি তার বাড়িতে গিয়া এমন জায়গার মধ্যে গিয়ে আমি গলার মধ্যে পাড়া দিয়া তার কাছ থেকে আমি সুদ নিতেছি, আল্লাহ আমাকে দেখতেছে। আমি কার সাথে কখনো করতেছি, আল্লাহ আমাকে দেখতেছে। এই অন্তরে যখন তার ভয়টা থাকবে আর তার দ্বারা গুনার কাজ হবে না। এই জন্যই তাকওয়া অর্জন করা প্রত্যেকটা মুসলমানের জন্য অপরিহার্য। আল্লাহ তাআলা ভয় অন্তরের মধ্যে ঢুকাইতে হইবে। আল্লাহ তাআলা আমাকে দেখতেছে, এই ভয়টা যখন থাকবে আমার আপনার দ্বারা কোনো গুনার কাজ হইবে না, আমার আপনার দ্বারা কোনো গুনার কাজ হইবে না। আমি আপনি তো আজকে আল্লাহকে ভয় করি না। কিভাবে ভয় করব? আল্লাহ তাআলা তার আগে একটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা وأنزل لكم من السماء ماء فأنبتنا به حدائق ذات بهجة। আল্লাহ রব্বুল আলামিন আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন কে? আল্লাহ। وأنزل لكم من السماء ماء, আল্লাহ রব্বুল আলামিন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, আর সেই বৃষ্টি দিয়ে আমরা সবুজ শ্যামল মনোরম উদ্যান সৃষ্টি করি। আল্লাহ রব্বুল আলামিনের এই জমিনে আল্লাহ তাআলা অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন আসমান সৃষ্টি করেছেন, তিনি হলেন আল্লাহ। যিনি জমিন সৃষ্টি করেছেন তিনি হলেন আল্লাহ। আবার আকাশ থেকে যখন আল্লাহ রব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করেন, ওই বৃষ্টির পানি থেকে আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার জন্য সবুজ শ্যামল উদ্যান সৃষ্টি করেন। বলেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, আইলাহুম মাআল্লাহ, আল্লাহ তাআলার সাথে আরো অন্য কোন মাবুদ আছে কি? আল্লাহ তাআলা প্রশ্ন করেন। কই তোমরা তো এটা মানো না। এই পৃথিবীটা কার? আল্লাহর। আল্লাহর পৃথিবীতে তোমরা ব্যভিচার করছো, আল্লাহ তাআলার পৃথিবীতে তোমরা সুদি লেনদেন করছো, আল্লাহ তাআলার এই পৃথিবীতে তোমরা গান বাজনার আসর বসাচ্ছ, ঠিক কিনা? কুল্লি বারিল আরদু ওয়া মান ফিহা, কার বাড়িতে বসে তোমরা আসর বসাচ্ছ? কোথায় বসে তোমরা সুদি লেনদেন করছো? তোমার নিজের বাড়িতে তুমি কি অন্যজনকে তুমি অনৈতিক কাজ করতে তোমার পারমিশন ছাড়া তুমি কি অনুমতি দিবা? ও ভাই দিবানি, তুমি দিবা? আমার বাপজানেরা কথাগুলো বুঝেন। তোমার বাড়িতে ঢুইকা অথবা তোমার বাড়ির আঙ্গিনাতে অন্য কেউ আইসা অথবা তোমার বাড়ির মধ্যেই আল্লাহ তাআলা নাফরমানি কাজ হবে, অনৈতিক কাজ হবে, তোমার অনুমতি ছাড়া তুমি কি মানবা? আল্লাহ তাআলা বিশাল আকাশ সৃষ্টি করেছেন, এই জমিন সৃষ্টি করেছেন, তুমি এই জমিনের মধ্যে থেকে তুমি আল্লাহ তাআলা নাফরমানি করবা? আল্লাহ তাআলা এই পৃথিবীতে থেকে তুমি ব্যভিচার করছো, সুদি লেনদেন করছো, আল্লাহ তাআলা নাফরমানি করছো, তোমরা তো আল্লাহ তাআলাকে ভয় করো না। আফালা তাযাক্কারুন, তবু তো তোমরা উপদেশ গ্রহণ করো না, শিক্ষা নেও না। তোমরা ভয় করো, আল্লাহকে ভয় করো না, ভয় করো ফৌজকে, ভয় করো থানাকে, ভয় করো প্রশাসনকে, ভয় করো সাধারণ মানুষকে, আল্লাহকে তো ভয় করো না।
আর যদি জিজ্ঞাসা করা হয় সায়াকুলুনা লিল্লাহ, তোমরা কাকে ভয় করো? সকলে এক বাক্যে বলে আল্লাহকে ভয় করি। কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। এই আসমান কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। অর্থাৎ কাজে করবে কোনো কিছুই আমরা ঠিক রাখি না, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর কইরা আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইছে। আল্লাহ তাআলা এত সুন্দর কইরা মানুষ বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে চারটা কসম খায়া আল্লাহ তাআলা বলছেন, আমি সুন্দর কইরা বানাইছি, আমি সুন্দর কইরা বানাইছি, আমি সুন্দর কইরা বানাইছি। চারটা জায়গার মধ্যে কসম খাইছে। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এই চারটা কসম খায় আল্লাহ তাআলা বলতেছে, আমি তোমাকে সুন্দর কইরা বানাইছি, আমি তোমাকে সুন্দর কইরা বানাইছি, আমি তোমাকে সুন্দর কইরা বানাইছি, আমি তোমাকে সুন্দর কইরা বানাইছি। বলনা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন।